নাটোরের বনলতা সেনের মতোই আলোচিত আদৃত আরেক নাম নাটোরের কাঁচাগোল্লা। বাঙালি ভোজনপ্রিয় জাতি, আর সেই কারণে অতিথি আপ্যায়নেও এর জুড়ি নেই। খাবারের পরে মিষ্টি থাকা তো চাই চাই। যে কোনো অনুষ্ঠানে অথবা শুভ সংবাদে মিষ্টিমুখ করানোর প্রচলন বাঙালি সমাজে চলে আসছে দীর্ঘকাল থেকে। আর সেই মিষ্টি যদি হয় নাটোরের কাঁচাগোল্লা, তবে তো সোনায় সোহাগা। বনলতা সেনের চেয়েও বেশি রয়েছে নাটোরের কাঁচাগোল্লার আন্তর্জাতিক পরিচিতি। মিষ্টিপ্রেমী তবে জিভে জল আনা কাঁচাগোল্লার স্বাদ নেয়নি তাদের জীবনের 16 আনায় বৃথা। এই কাঁচাগোল্লা শুধু একটি মিষ্টিরই নাম নয়, এটি একটি ঐতিহ্য যার জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে পাড়ি জমিয়েছে বিদেশেও। গোল নয়, লম্বা নয়, এমনকি আবার কাঁচাও নয়, তবুও নাম তার কাঁচাগোল্লা। এই নামেই পরিচিতি দেশ বিদেশে। 1757 সাল থেকে এই মিষ্টি ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। কাঁচাগোল্লা চিষ্টির পেছনে রয়েছে চমৎকার কাহিনী। জনশ্রুতি আছে নিতান্ত দায়ে পড়েই নাকি তৈরি হয়েছিল সুস্বাদু এই মিষ্টি। শহরের লালবাজারের মধুসূদন পালের দোকান ছিল নাটোরের প্রসিদ্ধ মিষ্টির দোকান। দোকানে বেশ কয়েকটি বড় বড় চুলা ছিল। মধুসূদন এসব চুলায় 1.5 থেকে 2 মণ ছানা দিয়ে রসগোল্লা, পানিতোয়া, চমচম, কালোজাম প্রভৃতি মিষ্টি তৈরি করতেন। তার দোকানে কাজ করতেন 10 থেকে 15 জন কর্মচারী। হঠাৎ একদিন মিষ্টির দোকানে কারিগররা আসেননি। মধুসূদনের তো মাথায় হাত, এত ছানা এখন কি হবে? এই চিন্তায় তো তিনি অস্থির। নষ্টের হাত থেকে রক্ষা পেতে ছানাতে তিনি চিনির রস ঢেলে জাল দিয়ে নামিয়ে রাখেন। এরপর মুখে দিয়ে দেখা যায় ওই চিনি মেশানো ছানার দারুণ স্বাদ হয়েছে। পরের নতুন মিষ্টির নাম কি রাখা হবে এই নিয়ে শুরু হয় চিন্তাভাবনা। যেহেতু চিনির রসে ডোবানো পূর্বে ছানাকে কিছুই করতে হয়নি, অর্থাৎ কাঁচা ছানায় চিনির রসে ঢালা হয়েছে। কিন্তু দেখা যায় যে রসগোল্লা ছানাকে তেলে ভেজে চিনির রসে ডোবানো হয় বলে তার নাম হয় রসগোল্লা। কিন্তু এটা কাঁচা ছানার রসে ডোবানো হয়েছে বলেই এর নাম দেওয়া হয় কাঁচাগোল্লা। কাঁচাগোল্লার স্বাদ রসগোল্লা, পান্তুয়া, এমনকি অবাক সন্দেশকেও হার মানিয়ে দেয়। এর রয়েছে একটি মিষ্টি কাঁচার গন্ধ যা অন্য কোনো মিষ্টিতে পাওয়া যায় না। ধীরে ধীরে মিষ্টি রসিকরা এই মিষ্টির প্রতি এত আকৃষ্ট হতে থাকেন, তখন থেকে মধুসূদন নিয়মিত এই মিষ্টি বানাতে থাকেন। সেই সময় ঢোল বাজিয়ে জানানো হতো কাঁচাগোল্লার কথা। কাঁচাগোল্লার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। কাঁচাগোল্লার চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে মধুসূদন পালের দোকানে প্রতিদিন 3 থেকে 3.5 মণ ছানার কাঁচাগোল্লা তৈরি হতে লাগলো। অবশ্য কাঁচাগোল্লা তৈরির পেছনে আরেকটি গল্প এখনও নাটোরের মানুষের মুখে মুখে শোনা যায়। বলা হয় রাজভাণ্ডারে রেগুলার মিষ্টি সরবরাহ করত সে সময়ের এক মিষ্টি প্রস্তুতকারক। সেই মিষ্টি পুরো রাজ পরিবার খেত, আবার সেই মিষ্টি বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া হতো। তো বোঝাই যাচ্ছে সেটার গুণগত মান কতটা নিখুঁত ছিল। প্রতিদিন সূর্য ওঠার আগেই রাজার প্রাসাদে মিষ্টি পৌঁছে দেওয়া হতো। রাজা প্রতিদিন সকালে ওই মিষ্টি খেত। হঠাৎ একদিন দেখা গেল সেই মিষ্টি সরবরাহকারী মিষ্টি দিতে আসেনি। সকালে উঠে রাজার খাওয়া ও একটি অনুষ্ঠানের জন্য মিষ্টি না পেয়ে মেজাজ চটে যায় রাজার। রাজা খোঁজ করতে বলল সেই সরবরাহকারীকে। সব পাইক পেয়াদা সেই লোককে ধরে আনলো, কিন্তু সে কোনো কথা বলে না। রাজা যখন হুঙ্কার দেয় তখন তিনি কম্পমান কণ্ঠে বলল, হুজুর, আজকে ছানাটা নষ্ট হয়ে গেছে, তাই মিষ্টি বানাতে পারিনি। এদিকে রাজার মিষ্টির নেশা। রাজা বলল, কি বলছো, তোমার মিষ্টি নষ্ট হয়ে গেছে? যাও, যা হয়েছে সেটাই নিয়ে আসো। তো সেই লোক সেইটা নিয়েই আসলো। রাজা দেখলো যে আরে এটা তো কাঁচা ছানা, এটাকে তো আর গোল করে মিষ্টির রূপও দেওয়া যাবে না। অগত্যা রাজা একটু হাতে নিয়ে চেখে দেখল, কিন্তু মুখে দেওয়ার পর সেই লোককে উনি খুব প্রশংসা করতে লাগলো আর বলল, বেয়াদবি করো আমার সাথে? এত সুন্দর মিষ্টি বানিয়ে বলছো মিষ্টি নষ্ট হয়ে গেছে? তারপর থেকেই অন্যান্য মিষ্টির সাথে নতুন মিষ্টিও নিয়মিত রাজবাড়িতে পৌঁছে দিতে হতো। খাঁটি দুধের ছানা ও চিনি কাঁচাগোল্লা তৈরির প্রধান উপাদান। 1 কেজি কাঁচাগোল্লা তৈরি করতে প্রায় 1 কেজি ছানা ও 400 গ্রাম চিনির প্রয়োজন। কড়াইতে চিনি কুল্লো পানি সহ জাল দিতে হয়। চিনি পরিষ্কার করতে সামান্য কাঁচা দুধ দিতে হয়। কড়াইয়ের গাত ময়লা পরিষ্কার হয়ে গেলে কড়াইয়ে ছানা ঢেলে দিতে হয়। এরপর জাল এবং একই সঙ্গে কাঠের খন্তা দিয়ে নাড়াই দিতে হয়। এভাবে 30 থেকে 40 মিনিট ধারাবাহিকভাবে নাড়তে নাড়তেই কাঁচাগোল্লা তৈরি হয়ে যায়। তবে নাড়াচাড়ার মধ্যেই রয়েছে শৈল্পিক কৌশল। 1760 সালে অর্ধবঙ্গেশ্বরী বাংলার দানশীলা শাসনকর্তা রানী ভবানীর রাজত্বকালে কাঁচাগোল্লার সুখ্যাতি দেশ বিদেশে ছড়াতে থাকে। সেই সময় নাটোরের মিষ্টির দোকান ছিল খুবই কম। এসব দোকানে বিখ্যাত কাঁচাগোল্লা ছাড়াও অবাক সন্দেশ, রাঘবশাহী, চমচম, রাজভোগ, রসমালাই, পান্তুয়া প্রভৃতি মিষ্টি ছিল অন্যতম। তবে এর মধ্যে সবার শীর্ষে উঠে আসে কাঁচাগোল্লা। ফলে সে সময় রাজা জমিদারদের মিষ্টিমুখ করতে ব্যবহৃত হতো এই বিখ্যাত কাঁচাগোল্লা।
এমনকি বিলেতের রাজ পরিবার পর্যন্ত এই কাঁচাগোল্লা যেত। আরও যেত ভারতবর্ষের সর্বত্র। রাজশাহীর গ্যাজেট পত্রিকাতেও কাঁচাগোল্লার সুখ্যাতির কথা বলা হয়েছে। কলকাতার বিভিন্ন পত্র পত্রিকাতে সেই সময় কাঁচাগোল্লার সুখ্যাতি নিয়ে লেখালেখি হয়। এছাড়া ইংল্যান্ড সহ তৎকালীন বিভিন্ন রাষ্ট্রে নাটোরের কাঁচাগোল্লার কথা ছড়িয়ে পড়ে। জনশ্রুতি রয়েছে 1840 সালের দিকে দীঘাপতিয়ার রাজা প্রসন্ননাথ রায়ের আমলে শ্রীকৃষ্ণর ঝুলন উৎসবের দিনে উপস্থিত সকল ধর্মপরায়ণকেই এক বেলচা করে কাঁচাগোল্লা বিতরণ করা হতো। সে সময় প্রতি সের কাঁচাগোল্লার মূল্য ছিল 3 আনা। যারা কোনোদিন নাটোরে কাঁচাগোল্লার স্বাদ নেননি তাদের জিভ সবসময় টসটস করে এই অমৃত স্বাদের বিখ্যাত মিষ্টির জন্য। নাটোর থেকে ফিরে যাওয়ার সময় কাঁচাগোল্লা নিতে ভুল করেন না কেউই। বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার ও স্থাপনা সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।